আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। ইবনে মাজা শরীফের হাদিস প্রথম খণ্ড 490 পৃষ্ঠা, হাদিস নাম্বার 907। আল্লাহ পাকের শেষ নবী হুজরতুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরূদ শরীফ পড়তে থাকে, ফেরেশতাগণ তার উপর রহমত প্রেরণ করতে থাকেন। এখন বান্দার মর্জি, কম পড়ুক বা বেশি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মাঝে পবিত্র একটি মাস মাহে রাজবুল মুরাজ্জব চলমান রয়েছে। এই মাসে অসংখ্য বুজুর্গানে দ্বীনের ওফাতবার্ষিকী রয়েছে। আর তেমনি এমন একজন ব্যক্তিত্ব যিনি ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনার ব্যাপারে আজকে আলোচনা শুনব, যার নিসবত, যার সম্পর্ক 15ই রজবুল মুরাজ্জবের সাথে। জি হ্যাঁ, এই দিনেই এই মহান ব্যক্তিত্বের পবিত্র উরুস শরীফ রয়েছে, অর্থাৎ ইন্তেকাল বার্ষিকী। এই দিনে আমরা এই মহান ব্যক্তিত্বের জন্য ইসালে সওয়াব করে থাকি, যাতে করে এই মহান ব্যক্তিত্বের ফয়েজ এবং বারাকাত আমাদের নসিব হয়ে যায়। 15ই রজব এই দিনে ইসলামের মহান ব্যক্তিত্ব, যিনি শহীদে কারবালা, ইমামে আরশ মাকাম, ইমামে হুমাম, সাহাবি ইবনে সাহাবি হজরত সৈয়দুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পৌপুত্র, অর্থাৎ নাতির ছেলে, তাবি বুজুর্গ হজরত সৈয়দুনা জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি। নিশ্চয়ই আপনারা অতীতে এই মহান বুজুর্গের নাম শুনেছেন, যাকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি নামে আমরা জেনে থাকি। এর পবিত্র জন্ম 17ই রবিউল আউয়াল 80 বা 83 হিজরি সোমবার শরীফে মদিনায় পাকে হয়েছে। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উপনাম আবু আবদুল্লাহ এবং আবু ইসমাইল, আর উপাধি হল সাদিক, ফাজিল এবং তহির। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সত্য বলার কারণে সাদিক অর্থাৎ সত্যবাদী বলা হয়। অর্থাৎ তার যেমন নাম ছিল, আমলও তেমন মুবারক ছিল। সুবহানাল্লাহ। হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সম্মানিত আম্মার নাম, আম্মা হুজুরের নাম হচ্ছে বিবি উম্মে ফারওয়া বিনতে কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার সম্মানিত পিতার নাম মুবারক হচ্ছে ইমাম মুহাম্মদ বাকির বিন আলী জাইনুল আবিদিন বিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। অর্থাৎ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতার দিক থেকে সিদ্দিকী আর সম্মানিত পিতার দিক থেকে হুসাইনি সৈয়দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। सहाबा का गदा हूँ और अहले बैत का खदीम, ये सब है आप ही की इनायत या रसूल अल्लाह। मैं हूँ सुन्नी, राहू सुन्नी, मरो सुन्नी मदीने में, बकीए पाक में बन जाए तुरबत या रसूल अल्लाह। शाह अत्तार पर हर आन रहमत की नजर रखना, करे दीन रात ये सुन्नत की खिदमत या रसूल अल्लाह। আমিরুল সুন্নাত তার ওসাইলি বকশিসের মধ্যে এভাবে আরজ করেছেন। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির শান এবং মান যদি বয়ান করা হয় তাহলে অনেক অনেক হয়তো এপিসোড হয়ে যাবে। তিনি তাবেঈ বুজুর্গ, আর তাবেঈ বুজুর্গ বলা হয় কাকে? যারা সাহাবাই কেরামকে জিয়ারত করেছেন, তাদের থেকে হাদিস শুনেছেন, তাদের থেকে হাদিস পড়েছেন, তাদের সোহবত এর মধ্যে ছিলেন, তাদেরকে তাবেঈ বুজুর্গ বলা হয়। যেমন আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তাবেঈ বুজুর্গ, সাহাবীদের থেকে তিনি হাদিসে পাক নকল করেছেন।
সনদ নিয়েছেন, তাদের জিয়ারত করেছেন। আর সাহাবী কাকে বলা হয়? সাহাবী হচ্ছে প্রিয় নবী হুজুরপুর নূর আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিয়ারত করেছেন, দেখেছেন, তার সংস্পর্শে রয়েছেন ঈমানের হালতে, এবং ঈমানের হালতে দুনিয়া থেকে বিচ্ছেদ হয়েছে। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি তাবি বুজুর্গ, তিনি দুজন জলিলুল কদর সাহাবাই কেরাম হযরত আনাস বিন মালিক এবং হযরত সাহাল বিন সাদ এর সাথে সাক্ষাৎ করেন। তিনি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে তার শাহজাদা হযরত মুসা কাজিম, ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, হযরত সুফিয়ান সাওরি এবং হযরত সুফিয়ান রাহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণের মতো বড় বড় বুজুর্গগণ ফয়েজ লাভ করেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পেরেছেন যে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ইমাম ছিলেন, কত বড় শায়েখ ছিলেন, মাশায়েখদের মধ্যে ছিলেন। এবং কাদেরি সিলসিলা, বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যে সিলসিলা, কাদেরি সিলসিলার মহান বুজুর্গ মানা হয়ে থাকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা আজকের দিনে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি এর কিছু ঘটনা শ্রবণ করি। মনে রাখবেন, যখনই কোনো স্থানে বুজুর্গদের আলোচনা হয়, তানজিলুর রহমা অর্থাৎ রহমত নাজিলের মাধ্যম হয়ে থাকে। আপনি ইমামগণের আলোচনা করবেন, বুজুর্গানের দ্বীনের আলোচনা করবেন, নেককার লোকের আলোচনা করবেন, তাদের আলোচনা যেখানে হবে যারা শুনবে তারা রহমতের অধিকারী হয়ে থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি এনার মতো বুজুর্গের যারা আলোচনা হবে তখন তো নূরুন আলা নূর, রহমতই রহমত। তিনি হুসাইনি সৈয়দ এবং সিদ্দিকি এবং তাবেই বুজুর্গ। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে নসল এসেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এক ব্যক্তির বর্ণনা হলো তাবেই বুজুর্গ হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সাথে হজ করার জন্য যাচ্ছিলেন। রাস্তায় আমরা এক জায়গায় খেজুরের শুকনো একটি গাছের নিকট থামলাম। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি নিম্ন আওয়াজে আস্তে আস্তে কিছু পাঠ করলেন, যা আমি বুঝতে পারিনি। অতঃপর তিনি ওই সব শুকনো গাছগুলোকে বললেন, আল্লাহ পাক তোমাদের মধ্যে আমাদের জন্য যা রিজিক সৃষ্টি করেছেন সেগুলো থেকে আমাদেরকে আহার করাও। ওই সময় আমি দেখলাম খেজুরের গুচ্ছ তিনি রহমতুল্লাহ আলাইহির দিকে ঝুঁকে পড়ছিল। তিনি আমাকে বললেন, কাছে আসুন এবং বিসমিল্লাহ বলে খেয়ে নিন। আমি এত মিষ্টি খেজুর এর পূর্বে কখনো খাইনি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি এর ব্যাপারে একই কিতাবের মধ্যে এসেছে যে তিনি কেমন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, অর্থাৎ তার দোয়া কেমন কবুল হতো। আল্লাহু আকবার। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি এর আরেকটি মুস্তাজাবুদ দাওয়া সম্পর্কিত ঘটনা শ্রবণ করুন। এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির নিকট দোয়ার জন্য আরজ করলেন, আল্লাহ পাক যেন আমাকে এতই সম্পদ দান করেন যা দিয়ে আমি অনেকবার হজ করব। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি দোয়া করলেন, হে আল্লাহ পাক তাকে অধিক সম্পদ দান করো যাতে তার জীবনে 50 বার হজ করে। আল্লাহু আকবার। সুতরাং সে এত সম্পদ পেল, সে পুরো 50 বার হজ করল। যখন 51 বারে হজ করার জন্য মাকামে জুহফা পৌঁছল, তখন গোসলের জন্য ঝর্ণা ইত্যাদিতে গেল, তো পানির প্রবল স্রোত তাকে প্রবাহিত করে নিয়ে গেল আর সে তাতে ডুবে ইন্তেকাল করল। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আসুন আমরা আরেকটি ঘটনা শ্রবণ করি। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি এর খিদমতে এক ব্যক্তি 10,000 দিনার অর্থাৎ 10,000 স্বর্ণের মুদ্রা নিয়ে হাজির হলো এবং আরজ করতে লাগলো, ইয়া সৈয়দি, আমি হজের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনি আমার এই টাকা দিয়ে কোনো ঘর ইত্যাদি ক্রয় করে নিন, যাতে আমি হজ থেকে ফিরে এসে আমার পরিবারের সদস্যদের নিয়ে ওখানে বসবাস শুরু করব। অতঃপর হজ থেকে ফিরে এসে ওই ব্যক্তি ইমাম জাফর সাদিক
রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দরবারে হাজির হলো, তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ বললেন যে আমি তোমার জন্য জান্নাতে ঘর ক্রয় করে নিয়েছি, যার প্রথম সীমানা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, দ্বিতীয় সীমানা আলিউল মুর্তদা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম পর্যন্ত, তৃতীয় সীমানা ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত, এবং চতুর্থ সীমানা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। আর এই নাও আমি এটা লিখেও দিয়েছি। এই সুসংবাদ শুনে ওই ব্যক্তি খুবই খুশি হলো এবং চিঠিটা নিয়ে নিজের ঘরে চলে গেল। ঘরে যেতেই ওই ব্যক্তি রোগে আক্রান্ত হয়ে গেল। এরপর ওই ব্যক্তি ওসিয়ত করলো যে আমার মৃত্যুর পর এই চিঠিখানা আমার কবরে রেখে দেবে। পরিবারের লোকেরা দাফন করার সময় ওই চিঠিটা কবরে রাখলো। পরদিন দেখলো ওই চিঠি কবরের উপর রাখা আছে এবং এর পিছনে লেখা ছিল ইমাম জাফর সাদিক যে ওয়াদা করেছিল সেটা পূরণ হয়ে গেছে, অর্থাৎ তাকে জান্নাতে ঘর দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। বুজুর্গানে দ্বীনের অবস্থা দেখুন, আমাদের অবস্থা কি হতো। আল্লাহ পাক আমাদেরকে সাদাকা নসিব করুন, ইবাদত গুজার বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করুন। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু এর ফৈজ ও বারাকাত দ্বারা আমরা যেন মালামাল হতে সেই ব্যবস্থার জন্য হয়ে যায়। এখানে দেখুন, এখানেও একটি জিনিস শিক্ষণীয় আমাদের জন্য রয়েছে। কবরে কোনো কিছু রেখে দেয়া, চিঠি রেখে দেয়া, ওসিয়াত রেখে দেয়া, এগুলো কিন্তু হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই হয়ে এসেছে। সাহাবায়ে কেরামগণ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক কবরে রাখার জন্য বলতেন, নখ মোবারক কবরে রাখার জন্য বলতেন। এবং আমাদের আম্মা হুজুর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো ওসিয়তই করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর দিয়ে যেন আমাকে কি করা হয়, দাফন করা হয়। আসলে বুজুর্গানে দ্বীনের এই যে রেওয়াজ, ওসিলা তালাশ করা, আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া, ওসিলা তালাশ করা। তো বুজুর্গানে দ্বীন এভাবে ওসিলা তালাশ করতেন, আর ওসিলা তালাশ করলে এর ওসিলা পেয়েও যেতেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাইয়েদুনা জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি একবার খলিফা মনসুরের দরবারে বসা ছিলেন। তখন মাছি বারবার খলিফার মুখে বসতো। খলিফা বিরক্ত হয়ে আরজ করলো, হে আবু আবদুল্লাহ, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ এর উপনাম এটি, আল্লাহ পাক মাছি কেন সৃষ্টি করলেন? তিনি খলিফাকে বোঝানোর জন্য বললেন, যাতে অত্যাচারী ও অহংকারকারীদেরকে অপদস্থ করেন। আল্লাহু আকবার। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি মহান বংশের বংশধর হওয়া সত্ত্বেও বিনয়ের অনুপম দৃষ্টান্ত ছিলেন। তিনি খুবই বিনয়ী ছিলেন। একবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর অন্যতম শিষ্য, অনেক বড় আলিম ও সুফি বুজুর্গ হযরত দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাইহি তার নিকট আরজ করলেন, আহলে বাইতগণের সদস্য হওয়ার ভিত্তিতে আল্লাহ পাক আপনাকে যে মর্যাদা দান করেছেন, এর ভিত্তিতে আমাকে কিছু উপদেশ দিন। কিন্তু ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি চুপ রইলেন। দ্বিতীয়বার আরজ করল, আহলে বাইতগণের সদস্য হওয়ার ভিত্তিতে আল্লাহ পাক আপনাকে যে সম্মান দান করেছেন, সেই দিক দিয়ে উপদেশ প্রদান করা আপনার জন্য জরুরি। এটা শুনে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ বললেন, আমি তো স্বয়ং নিজে ভীত সন্ত্রস্ত যে কিয়ামতের দিন আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার হাত ধরে এটা জিজ্ঞেস না করেন যে তুমি স্বয়ং আমাকে কেন অনুসরণ করনি। কেননা মুক্তি লাভ করা বংশের সাথে সম্পৃক্ততার মধ্যে নয়, ভালো আমল করার মধ্যে নিহিত রয়েছে। এটা শুনে হযরত দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাইহি কান্না করা শুরু করলেন, এজন্য যে যার নানাজান হলো আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার খোদাবেদির অবস্থা কীরকম ছিল। তো আমি তো গণনার বাইরে রয়েছি। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা হোক। এখানে দেখুন, দাউদ তাই রহমতুল্লাহ আলাইহি দোয়ার জন্য বললেন, নসিহতের জন্য বললেন। আমাদের কাছে মানুষ আসলে তো নসিহতের উপর নসিহত, নসিহত আমার মধ্যে থাক বা না থাক
নসিহত করতে, আমাদের উপদেশ দিতে আমাদের মধ্যে কোনো কোণঠাসা নাই, কোনো দ্বিধা নেই। যেই উপদেশ দিলাম সেটা আমার মধ্যে আছে কি না সেটা আমি দেখি না, কিন্তু মানুষ আসছে উপদেশ দিয়ে দাও, না চাইলেও উপদেশ দিয়ে থাকি। কিন্তু এত বড় ইমাম হওয়া সত্ত্বেও, আল্লাহ পাকের মহান অলি হওয়া সত্ত্বেও, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ থেকে কত কারামত প্রকাশ হয়েছে, এর সত্ত্বেও তিনি অন্যকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে কতটা বিনয়ী ছিলেন। মনে রাখবেন, এইসব বুজুর্গানে কেরামগণ কাল কিয়ামতের দিন মানুষের শাফাআত করবে, সুপারিশ করবে। শাফাআতে কুবরা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু তার সাদেকায় যারা সুপারিশ করার যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যেই এনারা রয়েছেন। কোরআনের হাফিজ যারা, তারা শাফাআত করবেন, আলিমগণ শাফাআত করবেন, আল্লাহর ওলিগণ শাফাআত করবেন। এমনকি কোনো মা বাবার যদি ছোট অবস্থায় ছোট বাচ্চা মারা যায়, নাবালিগ অবস্থায়, আর মা বাবা যদি ঈমানের হালতে দুনিয়া থেকে চলে যায়, তাহলে এই ছোট বাচ্চাও মা বাবার সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তিনি তাবেঈ বুজুর্গ সাহাবীদের জিয়ারত করেছেন, যাদের শান মান মর্যাদা, যাদের খোদাভীতি, তাদের বিনয়ী, আল্লাহু আকবার, কিতাবে বর্ণিত রয়েছে, তারাও তো আমাদের সুপারিশ করবেন। আর এই সুপারিশের জন্যই তো আজকে তার আলোচনা আমরা করছি, আপনারাও শুনছেন। 15ই রজব শরীফ, এই মহান বুজুর্গের জন্য আমরা ইসালে সওয়াব করব। আর ইসালে সওয়াবের জন্য বিশেষ করে এই দিন আপনার অনেক আয়োজন করে থাকেন। যেমন মনে করেন অনেকে ক্ষীর এবং পুরি এর ইন্তজাম করে থাকেন। আর মনে রাখবেন, মাহে রজব, মাহে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, এই মাসে অনেকে এই যে ক্ষীর পুরীর আয়োজন করে থাকেন ইসালে সওয়াবের জন্য। এখন এই ক্ষীর পুরি নির্দিষ্ট নয়, আপনাকে আল্লাহ পাক দিয়েছেন তো আপনি করেন, আপনি আপনার মতো করে আপনি করেন। বুজুর্গানে দ্বীনের যখন আপনি ইসালে সওয়াব করবেন, মনে রাখবেন যাদেরও আল্লাহ পাক রাজি হয়েছেন, যাদেরকে জান্নাত দান করেছেন, আনআমতা আলাইহিম, যাদেরকে পুরস্কৃত করেছেন, ইনআম দিয়েছেন, তাদের জন্য ইসালে সওয়াব হাজত নেই, তারা তো পুরস্কার প্রাপ্ত হয়েছেন। এই ইসালে সওয়াব করা এটা আমাদের জন্যই। আপনি আমি ইসালে সওয়াব করব, এই মহান বুজুর্গের আমরা ফয়েজ ও বারাকাত পাব। কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে দেখে চিনে নেবেন যে এ তো আমার আশিক ছিল, ইয়া রাসূলুল্লাহ, এই আমার আশিককে আপনি শাফাআত করেন। হে রব্বে করিম, আপনি আমার আশিককে আমার জন্য ইসালে সওয়াব করতো, আমাকে ভালোবাসতো, আমাকে ভালোবেসে মুসলমানদেরকে খাবার খাইয়েছে, আমাকে ভালোবেসে গরিব মিসকিনদেরকে আহার করিয়েছে, আমাকে ভালোবেসে মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করেছে, আমাকে স্মরণ করেছে। আপনি তাকে শাফাআত করে দেন, আপনি তাকে জান্নাত দিয়ে দেন। যখন এই মহান ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আপনাকে আমাকে স্মরণ করবেন কাল কিয়ামতের দিন, তার নানাজনের দরবারে নিয়ে যাবেন, রব্বে করিমের দরবারে সুপারিশ হবে, তখন এই সুপারিশ এটা কি কবুল হবে না? নিশ্চয়ই কবুল হবে। হতে পারে এর ওসিলাতে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দান করে দেবেন, বেহিসাব মাগফিরাত দান করবেন। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি জাহিরি ও বাতিনি ইলমের সমাহার ছিলেন। তিনি ইবাদত ও সাধনা এবং মুজাহাদার মধ্যে প্রসিদ্ধ ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ বর্ণনা হচ্ছে, আমি অনেক দিন পর্যন্ত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির খেদমতে আসতে থাকি, আমি সর্বদা তাকে 3টি ইবাদতের মধ্যে হতে একটিতে মশগুল পেয়েছি। কয়টি ইবাদত? 3টি ইবাদত। নাম্বার 1, তিনি বললেন যে হয়তো তাকে নামাজ পড়া অবস্থায় পেয়েছি, অথবা তেলাওয়াতে কোরআনে মশগুল পেতাম, আর না হয় রোজাদার অবস্থায় পেতাম। কয়টি আমল? 3টি আমল। নামাজ পড়া অবস্থায়, নামাজ পড়া, তেলাওয়াত করা কোরআন কারীমের, এবং রোজা রাখা, এই 3টি ইবাদত অবস্থায় কি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহিকে পাওয়া যেত। আমরা নিয়ত করি যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির সাদকায় আমরাও যেন নামাজ পড়নেওয়ালা হয়ে যাই, আমরা যেন রোজা রাখনেওয়ালা হয়ে যাই, আমরাও যেন কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াতকারী হয়ে যাই। অনেকে কোরআন কারীম পাঠ করেন,
অনেকে বাজার থেকে বাংলায় লেখা কোরআনুল কারীম নিয়ে পড়েন। এখন যদি বলা হয় ভাই বাংলায় লেখা তো পড়া যাবে না, তো প্রশ্ন আসে এটা লিখলো কেন পড়া যাবে না? আপনি বাংলায় হা হা আইন হামজা অনেক উচ্চারণ রয়েছে, এই উচ্চারণ কিভাবে করবে না? এই শব্দ তো বাংলাতে নেই, উচ্চারণ স্থল কোত্থেকে আসবে? সাধারণত কুল এবং কুল এর মধ্যে অনেক ডিফারেন্স। কুল হচ্ছে আপনি বলুন, আর কুল হচ্ছে আপনি খান। ডিফারেন্স দেখুন। তো আইনের এবং হামজার যদি আমরা ডিফারেন্স না করি তাহলে দেখা যাবে এটা অর্থ বিকৃত হয়ে যাবে। অর্থ একটা রয়েছে, অন্য অর্থ হতে পারে। জেনে বুঝে যদি কেউ পড়ে তাহলে তার ঈমানও চলে যেতে পারে। তো সেজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত যদি আমরা করি, দেখুন নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত ফরজ করা হয়েছে। কারো কোরআনুল কারীম যদি শুদ্ধ না হয় তা নামাজই হবে না। তো কোরআনুল কারীম শেখারও দরকার রয়েছে। তো অনেকে চিন্তা করছেন কোথায় শিখব, কোথায় যাব, এখন এত বড় হয়ে গেছি। আমাদের কাছে অনেকে মেসেজ করে, যখন সালাম দেয় বাংলাতে, এখন ওয়ালাইকুম আসসালাম যখন আরবিতে লিখে পাঠানো হয় তখন বলে যে এটা কী লিখছেন আমি বুঝতে, আমি আরবি পড়তে পারি না। আফসোস, আমি মুসলমান, আমি আরবি পড়তে পারি না, কোরআন পড়তে পারি না। আপনি ইংলিশে টকিং ভালো করতে পারেন, নো ডাউট। আপনি অঙ্কের জাহাজ বলা হতো আমাদের সময়, বলা হতো অঙ্কের জাহাজ, মানে অঙ্ক তার কাছে যেটাই আসে ওটাই সে, বীজগণিত পাটিগণিত সব কিছু পারেন। আপনি ডিগ্রি নিয়েছেন, স্কলারশিপ পেয়েছেন, আপনি ডক্টরেট হয়েছেন, ফিলোসফি করেছেন, কোরআনই পড়তে পারছেন না। কোরআন তো বাংলা পড়ছেন। তো আমি পরামর্শ দিব আপনাদেরকে, এখনও যারা কোরআন শরীফ আমরা সঠিকভাবে শুদ্ধভাবে পড়তে পারি না, জানি না, পড়ি না, আমাদের লজ্জা লাগছে মসজিদের ইমামের কাছে পড়ার জন্য, অন্য কোনো কিছুতে লজ্জা নেই, শুধু দিন শেখার ক্ষেত্রে আমাদের লজ্জা। তো লজ্জাকে একটু ভেঙে ফেলি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের অধীনে আমাদের প্রাপ্তবয়স্কদের মাদ্রাসা রয়েছে, এখানে অ্যাডাল্ট আমরা পড়িয়ে থাকি। তো আপনি পড়ুন যদি আপনার এরিয়ার মধ্যে হয়। আর যদি তাও আপনি পড়তে না চান তাহলে আপনার জন্য আরেকটি সুযোগ রয়েছে কোরআন শেখার জন্য, সেটা হচ্ছে আমাদের ফয়জান অনলাইন একাডেমি রয়েছে। এর মধ্যে আপনি মাত্র 30 মিনিটের জন্য ভর্তি হতে পারেন। অনলাইনের মাধ্যমে আপনাকে পড়ানো হবে, এখানে ফিস পে করতে হয় এবং আপনি ঘরে বসে যে কোনো টাইম যদি আপনি সিলেক্ট করবেন আপনার সুবিধা অনুযায়ী আপনাকে পড়ানো হবে। কমপক্ষে আপনি অনলাইন তো শিখুন। অনলাইনের মাধ্যমে আমরা মোবাইলে অনলাইন থাকি, বিভিন্ন কাজ করে থাকি। তো দিনের জন্য অনলাইন আমরা রেডি করেছি যাতে মানুষ দিন শিখে অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে তো আগে জানতাম আমরা মানুষ গুনাহ করে, দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মে তো নেকি হয়। আপনি দাওয়াত ইসলামের ওয়েবসাইট আপনি দেখুন, আমাদের ইউটিউব চ্যানেল দেখুন, আমাদের ফেসবুকের পেজগুলো দেখুন, এখানে ইসলামিক কন্টেন্ট রয়েছে। এই কন্টেন্টগুলো ফলো করুন, সাবস্ক্রাইব করুন, ইনশাআল্লাহুল কারীম আপনি নেকির মধ্যেই যাবেন, নেকি অর্জন করবেন অনলাইনের মাধ্যমে, নেটের মাধ্যমে। তো নেটের মাধ্যমে কোরআনও শেখা যায় আলহামদুলিল্লাহ। তো আপনি যদি শিখতে চান তাহলে আমাদের কল সেন্টারের নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করুন, আপনি ইনশাআল্লাহ এর মধ্যে ভর্তি হতে পারেন। অথবা quranteacher.com www.quranteacher.com ভিজিট করলে এর মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। আপনি যদি চান যে আমি ইংলিশে শিখবো ইংলিশে, বাংলায় শিখলে বাংলা, উর্দু শিখলে উর্দু এবং অন্যান্য রয়েছে, তো এর মধ্যে আপনি ভর্তি হয়ে গেলে ইনশাআল্লাহ কোরআনুল কারীম শুদ্ধভাবে আপনি পড়তে পারবেন, নামাজ হবে। ট্রাই করুন, চেষ্টা করুন। আমি যদি হিম্মত করি যে না আমাকে কোরআন শিখতে হবে, কোরআন শিখে নামাজ আদায় করব, কোরআন শিখে আমি কোরআনের তেলাওয়াত করব, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক আপনার মধ্যে কোরআনের নূর ঢেলে দিবেন এবং অবশ্যই আমি শিখতে পারবো। এটা সহজ একটি ভাষা, এত কঠিন ভাষা না, যেটা আমরা অনেক কঠিন ভাষা আত্মস্থ করে ফেলি। তো এটা আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আসুন পরিশেষে আমরা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহির কিছু বাণী শ্রবণ করি। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ বলেন
যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি অবস্থা অনুযায়ী জীবন অতিবাহিত করে সে হলো সুন্নাতের উপর আমলকারী, আর যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতিনি অবস্থা অনুযায়ী জীবন অতিবাহিত করে সে হলো সুফি। আর বাতিনি জীবন দ্বারা হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উদ্দেশ্য হলো হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ ও আখিরাতকে মূল্যায়ন করা। সুতরাং যে ব্যক্তি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ দ্বারা নিজেকে সজ্জিত করে এবং যে জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন সেটাকে গ্রহণ করা, যে জিনিসের মধ্যে আগ্রহ রেখেছেন সেটাতে আগ্রহ রাখা, যেসব জিনিসসমূহ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বাঁচিয়ে রেখেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং যেসব কাজের প্রতি উৎসাহ প্রদান করেছেন সেগুলোর উপর আমল করে নেয়া, নিশ্চয়ই সে অপবিত্রতা থেকে পবিত্র পরিষ্কার হয়ে অপরের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্তি পেয়ে গেল। আর যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাস্তা হতে সরে গিয়ে নিজের নফসের অনুসরণ করে এবং নিজের পেট ও লজ্জাস্থানের বাসনাকে পূরণ করার মধ্যে লিপ্ত রইল, তবে এমন ব্যক্তি সুফি হওয়া থেকে দূরে মূর্খতার মধ্যে প্রচেষ্টাকারী এবং আগত বিপজ্জনক অবস্থাদি সম্পর্কে গাফিল। আশা করি আমরা বুঝতে পেরেছি। এজন্য আমাদের উচিত হচ্ছে যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মহান জীবনকে আমাদের সামনে রেখে আমাদের জীবনকে অতিবাহিত করা। তিনি যে আমলগুলোর কথা বলেছেন, সুফিজামের কথা বলেছেন, আল্লাহ রসুল যেই কাজ থেকে আমাদেরকে বারণ করেছেন সেই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকা, যে কাজগুলো করার জন্য উৎসাহ প্রদান করেছেন সেই কাজগুলো করা। দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশ আমাদের সকলের সামনে, মাদানী চ্যানেল আমাদের সকলের সামনে। তা আসুন না আমরা দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই। আপনার শহরে অনুষ্ঠিতব্য দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে পারা ইজতেমাতে অংশগ্রহণ করুন। দাওয়াত ইসলামীর কাফেলা সফর হয়, সেই কাফেলা 3 দিন 12 দিন 1 মাসের জন্য সফর হয়ে থাকে সুন্নাত শেখার জন্য। আপনি সেখানেও সফর করুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। হ্যাঁ, আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি এর ইসালে সাওয়ায়ের জন্য আমরা কিছু না কিছু তাবারুকের ইন্তজাম করি, নফল নামাজ আদায় করি, রোজা রাখা যেতে পারে, যেগুলো নেক আমল করে আমরা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি এর খিদমতে পেশ করি, ইসালে সওয়াব করি। আল্লাহ পাক এর উসিলাতে আমাদেরকে দুনিয়া আখিরাত উত্তম করে দিবেন, জান্নাত নসিব হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।